আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করার জন্য নিজ দল ছেড়েছেন কয়েকজন সম্ভাব্য এমপি প্রার্থী। শুধু দল ছাড়া নয়, কেউ কেউ তো নিজ দল বিলুপ্ত করে দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করতে যারা দল ছেড়েছেন তাদের মধ্যে প্রথমেই বলা যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের কথা। এলডিপি থেকে বেরিয়ে ধানের শীষ প্রতীকে কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচন করবেন তিনি। গেল ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। এরপরই হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহর ৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। গেল ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। এরপর তাকে লক্ষ্মীপুর ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা, জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির উচ্চ পর্যায়ের পরামর্শে ১২ ডিসেম্বর জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা। গেল বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে প্রার্থী হবেন। তিনি জানান, নড়াইল ২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় এই সব প্রার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।